এই যে দেখো, বনের এক কোণে আছে শান্ত একটি পুকুর। সেখানে থাকে আমাদের জ্ঞানী বক দাদা। পাশেই এক গাছে থাকে কাকমা, তার ছানাদের নিয়ে। আর এই গল্পে আছে একজন চতুর, একটু ধূর্ত শিয়াল ভাইও। আহা, সকালের ঠান্ডা হাওয়া আর এক চিংড়ি মাছ, জীবন সুন্দর। আর এভাবে জীবন চললে আর কি চাই। উফ, কি আরামের জীবন। এই ধরো, এক বনে ছিল এক রাজা হাতি। হাতির দাঁতগুলো মূলোর মতো, কানগুলো কুলোর মতো। আরে আরে, গল্পের মাঝখানে ঘুমিয়ে পড়ো না তো। সবাই বেশ আনন্দেই ছিল। ঠিক তখনই বনের মাঝে ঢুকলো শিয়াল ভাই। চোখে তার নানা বুদ্ধি ছলচাতুরি। আরে কাকা, আপনাকে দেখতে কত সুন্দর লাগছে আজ। শুনেছি আপনি গান গাইলে বনের সবাই মুগ্ধ হয়। আর আপনি দেখতেও তো বেশ সুন্দর। আরে না না, আপনি অত বলছেন কেন? আমি আর সুন্দর? একটু গান শুনিয়ে দিন না, আপনার গলায় গান আমার খুব ভালো লাগে। কাকমা নিজের সুরে গাইতে গিয়ে মুখ থেকে খাবার ফেলে দিল। আর শিয়াল সেটা নিয়ে দৌড়। ওরে বাটপার, ওটা আমার খাবার। দাঁড়া দাঁড়া, আমি কি তোকে বাটপার চোর কোথাকার। এইভাবেই শিয়াল চালাকির জয় ঘোষণা করল। কিন্তু কাহিনী তো এখনো বাকি। এবার শিয়াল গেল বক দাদার কাছে। মাথায় তার আরেক ছক। বক দাদা, শুনেছেন বনের পাশে সোনার গুপ্তধন? সেখানে গেলে কিন্তু আমরাও গুপ্তধন পেতে পারি। যা পাবো আপনি আর আমি ভাগ করে নেব। ও তাই নাকি? তা সেই রাস্তা কোন দিকে? তুমি আগে চলো, আমি আসছি তোমার পিছনে। সেখানে গিয়ে শিয়াল শুরু করলো খোঁড়াখুড়ি। আর বক দাদা এক পাতার ছায়া দিয়ে ভয়ানক ছায়া তৈরি করে বললেন, কে আমার ধন খুঁজছে? আমি বনরক্ষক ভূত। আমি কিন্তু তোকে খেয়ে ফেলবো। ভূত ভূত, বাঁচাও। শিয়াল এমন দৌড়ে পালালো যে তার লেজও দেখতে পাওয়া গেল না। এরপর বক দাদা ও কাকমা সব ছোট পাখিদের ডেকে নিলেন এবং বললেন, বাচ্চারা, কখনো কাউকে না চিনে বিশ্বাস করো না, না হলে প্রতি পদে পদে বিপদ আসতে পারে। আর কারো মিষ্টি কথায় ভুলে নিজের বুদ্ধি হারিও না, না হলে তোমরাও বিপদে পড়বে। সবাই মিলে নাচে গায়। আর বনে শুরু হলো আনন্দ আর মজা। এই ছিল আজকের গল্প, বুদ্ধির জয়। মনে রাখো, সত্য আর সততা দিয়ে সব জেতা যায়।